আমি কবাই দেবো, আমি গয়ে দেবো। বলছেন বল না আমি তো তাই চাই। তখন সেই তিনি বলছে, ও সাহেব তুমি তোমার দেশ থেকে কেমন ভাবে আসবে? বলে কেন প্লেনে আসলাম। কোথায় নামলে? দমদম এয়ারপোর্টে। কেন? তুমি তো জানো তুমি ঠাকুরের এই আশ্রমে আসবে, ওই প্লেনটা সোজা এখানে ল্যান্ড করলে না কেন? বলছে তুমি যে কি বলো, তুমি কি কিছুই জানো না? ল্যান্ড কি প্লেন যেখানে সেখানে করা যায়? যদি তার প্লেনের এয়ারপোর্ট না থাকে? বলছে ওই 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 আমিও তো তাই কই ঠাকুর সাহেব, তোমার দেশে এয়ারপোর্ট নাই, আচ্ছা তোমার দেশে ঘরে ঘরে আমার মা নাই, তাই তো যুগে যুগে মহাপুরুষরা আমাদের দেশে বারবার এসছে। তো এই আর্য ভারতবর্ষে এমন মায়েরা বহুবার এসেছে, তাই কিন্তু এমন মায়ের এমন যুগ পুরুষোত্তমরা বারবার জন্মগ্রহণ করেছেন এই ভারতবর্ষের বুকে। তাই শোনো মা মেয়েরা, তোমরা হলে যাবে জীবনদান, ও বলি শোনো মা মেয়েরা, জগৎ জননীকে তিনি প্রবিষ্ট হয়ে উত্তম সন্তান দান করতে পারে, তিনি সেই তপস্যা করলেন। আর নারী মা দেবী দুর্গা তিনিও তপস্যা করলেন, তার জন্য তার আরেক নাম বর্ণা, শুধু পাতা খেয়ে গাছেরা কিছু না খেয়ে এরকম তপস্যা করে তারপর ওই দেব সেনাপতি কার্তিকের মতো সন্তান আনতে পেরেছিলেন। তো যুগে যুগে এই যে ভারতবর্ষে উত্তম সন্তান এই আসবে ভারতবর্ষে, তা কিন্তু ওই নারীর তপস্যা আর পুরুষের সহযোগিতার মাধ্যমেই এসেছে, এছাড়া কোনো পন্থা নেই। তাই বলছে
বলছেন স্বল্পেতে মাধুর জন্মায় তখন থেকেই মানে তার সন্তান যে কিরকম আসবে তার কিন্তু পরিচয় পাওয়া যায়। কেমন করে বলছে তুমি পিতা মাতার যদি সেবা করতে শেখো, ঠাকুর যেটা বলছেন প্রতিদিন দীক্ষা নিয়ে ইষ্টভীতি করে তারপর আমাদের কি করতে হবে, পিতা মাতাকে প্রণাম করতে হবে। বলছে মা শেখাবে বাবাকে কিছু দাও, বাবা শেখাবে মাকে কিছু দাও, আর আমরা ওদেরকে হাতে কিছু দিয়ে বলবো সবাইকে ভাগ করে খাও। এই যে ভাগ করে খাওয়া শেখানোটা এটা কিন্তু আমাদের শেখাতে হবে। আর আমরা আজকালকার মায়েরা কি করি, টিফিনটা ভালো মন্দ দিয়ে দিয়ে ছেলেটাকে বলি কাউকে দিবি না কিন্তু তোর টিফিন তুই খাবি, এই যে এই খাতাটা কাউকে দেখাবি না, তোর খাতা তুই নিজে করবি। এই যে আমরা হিংসাটাকে শেখাচ্ছি, পরবর্তীতে রেজাল্টটা কিন্তু আমরাই ফিরে পাচ্ছি। তাই শিক্ষাটা কিন্তু একদম সেই মেয়েটার জন্ম সময় লগ্ন থেকে শুরু হয়ে যায়। তাকে যেমন শেখাবো বলছে এটা অঙ্কের হিসাব, পিতা মাতাকে শ্রদ্ধা করলে তুমি যোগ্য পতি পাবে, শিবের মতো স্বামী পাবে, আবার যদি তুমি নারায়ণের মতো স্বামী পাবে, আবার যদি তুমি স্বামীকে সেবা করো, তার গুরুজনদের সেবা করো, তবে তুমি যোগ্য সন্তানের জননী হবে। একদম অঙ্কের ফর্মুলায় করলে আমাদের ওই যে মা বলছিল না যে এখনকার দিনে আমরা ভালো মানুষ পাই না, এই ফর্মুলাটা যদি আমরা না প্রয়োগ করি আমাদের জীবনে তাহলে কোনো মতেই পাওয়ার যোগ্যতা আমাদের নেই। কেননা আজকে সমাজে আমরা আধুনিক হয়েছি, মডার্ন হয়েছি, এই যে আমাদের আর্য কৃষ্টি আমাদের আর্য সংস্কৃতি সব ভুলতে বসেছি। এই ফর্মুলায় ফেললে কিন্তু আমাদের সাধ্য নেই আমাদের সন্তান খারাপ পথে যায়, কোনো মতেই আমরা সেটা পারবো না। তাই আমাদের পিতা মাতার সেবা করে জীবনটাকে সুন্দর সুস্থ রাখার জন্য। আর আমরা যদি এটাকে ফলো করি আমরা ভালো থাকবো, আর আমরা যদি এটাকে ফলো না করি আমরা এই যে আজকের মতো এরকম অরাজক পরিস্থিতিতে দিনকে দিন নিজেদের ধ্বংস ডেকে আনবো। তাই বলছেন লজ্জা সম্ভ্রম
এখন আপনাদের সামনে নারী নীতি থেকে সংসারের সেবায় অধ্যায়টি পাঠ করে শোনাচ্ছেন শ্রীমতী ছায়া সামাইমা। জয়গুরু। সংসারের সেবায় তুমি তোমার সংসারে কাহারও প্রতি কোনো বিদ্বেষভাবে লইয়া থাকিও না। কাহারও ব্যবহারে উত্তপ্ত হইলেও তাহার অবস্থা বুঝিয়া সহানুভূতিপূর্ণ প্রিয় ব্যবহার ও বাক্য দ্বারা তাহাকে সুস্থ করিয়া নিয়ন্ত্রিত করিও। ভরসায়, প্রেরণায়, আদরে ও সেবায় যেখানে যেমন প্রয়োজন তেমনতর ভাবে তোমার পারিপার্শ্বিকে উদ্বুদ্ধ রাখিতে চেষ্টা করিও। কোথায় কেমন করিয়া চলা উচিত অবস্থা দেখিয়া ভাবনা বা চিন্তা করিয়া স্থির করিয়া চলিও। দেখিবে তোমাতে তোমার সংসার এবং তোমার সংসারে তুমি উৎফুল্ল থাকিবে। জয় গুরু। বাণী সংসার। এবারে আপনাদের সামনে আজকের মাতৃমঙ্গলের যে আলোচ্য বিষয়বস্তুটি রয়েছে সেই বিষয়বস্তুর উপরে শ্রীমতী অজন্তা দত্ত মা ঠাকুরের কিছু কথা বলছেন। জয়গুরু। মুখং কচিবাচলং গুরুগুপ্লাং প্রতিগুরুং কৃপা তমহং বন্দে পরমানন্দমাধবম। পরমদয়াল ঠাকুর আমার, উপস্থিত আমার সকল ঋত্বিক দেবতা এবং সকল গুরুজন সকলকে আমার যথাযোগ্য স্থানে প্রণাম, শ্রদ্ধা আর সকলকে রাশিক্ত জয়গুরু জানাই। সেই সঙ্গে পরম পিতা পরম দয়ালের কাছে প্রত্যেকের জন্য সুস্থ সুদীর্ঘ ইষ্টনন্দিত জীবনের প্রার্থনা জানাই। সর্বোপরি আমরা আজ যে পিংলা ভাসানপুকুর অঞ্চলে উপস্থিত হয়েছি, এই অঞ্চলে যে ভক্ত প্রাণ মানুষ যারা এই এত বড় উৎসবের আয়োজন করেছেন তাদের উদ্দেশ্যে পরমপিতা রাতুল চরণে আমি আমার একান্ত প্রার্থনা জানাই তারা সুস্থ স্বাস্থ্য ইষ্টনন্দিত সুদীর্ঘ জীবনের অধিকারী হয়ে এরম দেশ সমাজ এবং জাতিকে উদ্বর্ধিত করে তুলে তারা এরমভাবে মানুষের জীবন চলনার পথকে উন্নত করে তুলতে আরো থেকে আরোতর প্রয়াসী হোক, এই প্রার্থনা জানাই পরমপিতা রাতুল চরণে। আমাদের আজকের আলোচ্য বিষয় সেই বারবার একই কথা উঠে আসছে যে আমাদের মায়েদের বলছে নারী হতে জন্মে জাতি বৃদ্ধি লাভে সমষ্টিতে, নারী আনে বৃদ্ধি ধারা, নারী হতেই বাঁচা বাড়ায়। তো এই যে নারী বলছেন বারবার, এই নারীর কথা কেন বলা হচ্ছে? ঠাকুর খুব সুন্দর করে বলছেন যে পৃথিবীতে এমন কোনো বীজ দেখেছো যেটা নাকি পুষ্টি বা পোষণ না পেয়েও দিব্যি সুন্দর বেড়ে উঠেছে, বা মাটি যেটার উপর বেঁচে থাকে মাটি ছাড়া বেঁচে উঠেছে, এমন কোনো বীজ দেখেছো? বলছেন না ঠাকুর, এমন তো হয় না। বলছেন আমার প্রথম একদিন আমি পার্লারে বসে রয়েছি, আমি শুধু ভাবছি যে এই যে পৃথিবীতে এত রকমের গাছপালা কেন, মাটি তো একটাই। বলছেন তখন আমার ওই বীজের পার্থক্যের দিকে নজর গেল। বলছেন ওই বীজ যেমন হবে সেই রকম কিন্তু সেই গাছটি জন্ম নেবে। যেমন এই মাটির বুকে একটা ছোট্ট বটের বীজ দেখবেন, এইটুকুনি বটের বীজটা, কিন্তু ওই বটের বীজটা যখন বট গাছটা দাঁড়ায় তখন কিন্তু বিশাল আকৃতি ধারণ করে। তো কেমন করে ধারণ করে? বলছেন এটাই মাটির বৈশিষ্ট্য, ওই যে ধারণ করা, পোষণ করা, রক্ষণ করা, উদ্বর্ধিত করে তোলা, মানে তাকে বৃদ্ধি প্রাপ্ত করা, এটাই মাটির বৈশিষ্ট্য। আর নারীরও বৈশিষ্ট্য ঠিক এটাই। তাই নারীর সাথে আর মাটিকে তুলনা করা হয় বারবার করে। তো আমরা যারা মায়েরা, আমরা ঠাকুরের কাছে গেছি, তখন ঠাকুর থাকাকালীন সবাই প্রশ্ন করেছে, ঠাকুর আপনি সবকিছু মায়েদের উপর দায়িত্ব দিয়েছেন কেন? বলছেন ওরে তোরা না থাকলে কি আমাদের বাঁচার উপায় ছিল? একদিন আমি খুব ছোট, আমার সাথে আমি একদিন মাঠের পাড়ে দেখছি যাচ্ছি, দৌড়ে দৌড়ে খেলছি আমরা তখন, তা আমার সাথে পড়তো আমার সহপাঠিনী পুটি, সে দেখছি দৌড়ে না, দেখছি কি একটা এরকম কোলে করে নিয়ে ওপার থেকে আসছে। তা আমার ওই পার থেকে, ওই মাঠের ওপার থেকে যখন আমার সামনে এসে দাঁড়ালো, আমি বলছি ও পুটি তোর কোলেও কি রে? বলছেন ও আমার ছাওয়াল। বলছেন ছাওয়াল? ও তো কোথায় ছিল রে, কোথা থেকে আসলো? সে আমার সাথে পড়তো, এবার সে ছাওয়ালও কোথায় পেলো? কোলে নিয়ে আমারই বয়সী মেয়েটা আসছে, আমি ভাবছি ও কোথায় পেলি রে? বলছেন কেন, আমার পেটে হয়েছে। ও তো বাচ্চা, তখন তো বাচ্চা বয়সে বিয়ে দেওয়া হতো। সেও বলছেন সে কি রে, তোর পেটে ছাওয়াল হয়েছে? ওরে বাবা, তাহলে তো তুই মহান রে। বলে আমি টুক করে একটা প্রণাম করলাম। ঠাকুর বলছেন
বেড়ে গেল, ওরে বাবা ওই মেয়েটার কোলে একটা ছেলে হয়েছে, একটা মেয়ে হয়েছে, তারপর আবার কিছুদিন বাদে যখন তার ছেলে হলো, ঠাকুরের ওই একই কথা বলছে, তোদের তো অসাধ্যি কাজ নেই রে, তোর কোলে ছেলেও হয়, তোর কোলে মেয়েও হয়, তাহলে তোর পারিস না এমন তো মানে হয় না, তাহলে তোরা তো আমার অনেক প্রণম্য বলে সেই সহপাঠিনীকে প্রণাম করছে। তো ঠাকুর এই জায়গায় আমাদের নারী জাতিকে, মাতৃ জাতিকে রেখেছে। আমরা বলি না নারী স্বাধীনতা, বলছেন স্বাধীনতা মানে কি জানো? বলছেন স্বয়ের অধীন, অর্থাৎ তুমি নিজ বৈশিষ্ট্যের অধীন। আমাদের নিজের বৈশিষ্ট্য কি তাও ঠাকুর বলে দিয়েছেন সুন্দর করে, বলছেন 8টা বৈশিষ্ট্য, বলছেন নিষ্ঠা, ধর্ম, সেবা, শুশ্রূষা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা, সুপ্রজনন। বলছেন এই 8টা বৈশিষ্ট্য নারীর আসল মানে ধর্ম। সহজাত বৈশিষ্ট্যটা কি জিনিস এবার আমরা বলতেই পারি, বৈশিষ্ট্য বলতে কি বোঝায়? বলছেন বৈশিষ্ট্য কেমন জানিস মনি? ওই যেমন চিনি সাদা, নুনও সাদা, কিন্তু চিনি আর নুন দুটো পাশাপাশি রাখলে তুমি বুঝবে কি করে দুটো রঙই তো সাদা? বলছেন ওই বৈশিষ্ট্যে বুঝবে, চিনিটা মুখে দিলেই তুমি মিষ্টি স্বাদ পাবে, আর নুনটা মুখে দিলেই তুমি নোনতা স্বাদ পাবে। তাহলে এই হলো বৈশিষ্ট্যের ডিফারেন্স। তাহলে এই নারীর বৈশিষ্ট্য এই 8খানা, অর্থাৎ কি? প্রথম নিষ্ঠা। নিষ্ঠাটা কি না? নিঃশেষে লেগে থাকা, অর্থাৎ এই যে দীক্ষা গ্রহণ করা, আমরা যদি ছোটবেলা থেকে দীক্ষা গ্রহণ করি তাতে কি হয়? ঠাকুর বলছেন দীক্ষা গ্রহণ কেন জানো? দীক্ষা মানে দক্ষতা বা এবিলিটির সঞ্চার, অর্থাৎ আমার ভেতরে যে উপাদানগুলো আছে সেগুলোকে আরো উন্নত বা উদ্বর্ধিত করে তোলাই হচ্ছে দীক্ষার মূল উদ্দেশ্য। তো কেমন? একটা উদাহরণ দিয়ে বলি, লাইটটা জ্বলছে, এই লাইটটা যখন দোকানে ছিল তখন কি জ্বলছিল? আমরা সবাই জানি লাইটটা যখন কিনতে গেছিলাম দোকানে কিন্তু জ্বলা থাকে না লাইটটা, তাহলে কখন জ্বলে ওটা? যখন আমি এনে ওটা ইলেকট্রিসিটির সাথে যুক্ত করে দিই তখন কিন্তু লাইটটা জমে। ঠিক তেমন আমরা আমাদের বৈশিষ্ট্য যখন ওই পরম পিতার সঙ্গে যুক্ত হয়ে যায় তখনই কিন্তু আমাদের বৈশিষ্ট্যকে উদ্ভাসিত করে তুলতে পারি। আমরা কিন্তু সবকিছু নিয়ে বৈশিষ্ট্য নিয়ে আমরা জন্মাই না, কিন্তু যখন নাকি তার সাথে যুক্ত হই সেই যে বৈশিষ্ট্যগুলো আমাদের কিন্তু অনেক গুণ বাড়িয়ে তিনি তার চলায় চালিয়ে নেন। ছোট্ট গল্প বলি, আমরা সবাই অনেকে জানি অনেকে জানি না। ঠাকুর পার্লারে বসে থাকলে সবাই মন্ত্রমুগ্ধের মতো তার মুখের দিকে তাকিয়ে তার কথা শুনতো আর তাকে দেখতো। তো এরকম মায়েরাও যারা আছেন তারাও এসে বসেছেন। তো এক মা তার ছোট্ট শিশুকে নিয়ে এসছেন। তার শিশু যখন কোলে রয়েছে, তা মা হাঁ করে ওই ঠাকুরের কথা শুনছেন। এমন সময় শিশু আস্তে আস্তে গুটি গুটি পায়ে এদিক ওদিক চলে গেছে। এবার মায়ের যখন হুঁশ ফিরেছে, দেখছেন আরে কোলে তো শিশুটা নেই, মাটা হাও মাও কাও করে কান্না জুড়ে দিয়েছে। তো তখন ঠাকুর বলছেন ওরে খোঁজ খোঁজ খোঁজ, ওর ছেলেকে খোঁজ। তো সবাই মিলে খুঁজতে গেছে, খুঁজে খুঁজে ছেলেকে নিয়ে এসছে। মাও কাঁদতে কাঁদতে অন্যদিকে চলে গেছে। এবার ছেলেকে এনে যখন ঠাকুরের কোলে বসানো হয়েছে, এবার সবাই তাকে কিছুতেই থামাতে পারছে না, খুব কাঁদছে মা মা করে। তো তখন তাকে বলছে তোদের কাছে কার কি আছে রে, দে ওরে থামা, ওরে থামা। কেউ লজেন্স দেয়, কেউ চকলেট দেয়, কেউ সন্দেশ দেয়, কেউ খেলনা দেয়, ছেলে আর থামে না। ছেলে জোরে জোরে চিৎকার করে মা আর মা করে। তো এমন সময় দেখা গেল ওর মাকে পাওয়া গেল, এক জায়গা থেকে ওর মা আসছে কাঁদতে কাঁদতে। এবার যেই মাকে দেখেছে দৌড়ে গিয়ে ছেলে মার কোলে ঝাঁপিয়ে পড়েছে। এইবার কিন্তু ছেলে থেমে গেছে, এবার মাকে আদর করছে, মার মুখের দিকে তাকাচ্ছে, মা ওকে চুমু খায়, ও মাকে চুমু খায়। তো তখন ঠাকুর বলছিল এবার ওরা দেখতো তোরা যা যা দিয়েছিলি, এবার দেখা যাচ্ছে ওর হাতে যখন দিচ্ছে ও সুন্দর খাচ্ছে, কোনোটা খাচ্ছে কোনোটা মাকে খাওয়াচ্ছে। তো এই যে ঠাকুর বলছেন দেখ রে মনি, ওই শিশুটা যা বোঝে তোরা বুঝিস না, এই মায়ের কোলে পরম আনন্দে বসে দেখ সব কিছু কিরকম উপভোগ করছে। আমিও তো চাই মনি তোমরা আমার কোলে বসে এই জগৎ সংসার উপভোগ করো, তোমাদের সংসার ছাড়তে আমরা বলিনি, আমি বলিনি। তাই আমার ঠাকুর কিন্তু গৃহী সন্ন্যাসী, তিনি সংসার করেছেন, সন্ন্যাস করেননি। সংসারে থেকে কেমন ভাবে সন্ন্যাস করতে হয় তেমন ভাবে বলছেন। কোনো কাজ ওই যে আমরা বলি না কিছু না করে কিছু পাওয়ার উপায় নেই, তাহলে কাজ আমাদের করতেই হবে, কর্মটা করতেই হবে। এইবার সেটাকে বেছে নিতে হবে আমরা কোন কর্ম করব, সুকর্ম না দুষ্কর্ম, এটা কিন্তু আমাদের হাতে আছে। কেন আছে? বলছে পিতার থেকে সন্তান এসেছে। বলছে ঠাকুর আমি তো আপনার থেকে এসেছি, তাহলে দুষ্কর্ম মনে আসে কেন? বলছে মনি পিতা সন্তান জন্ম দেয়, কিন্তু পিতার ইচ্ছা শক্তি আর সন্তানের ইচ্ছা শক্তি কিন্তু আলাদা হয়ে যায়। এই যে ইচ্ছা শক্তির ডিফারেন্স, তুমি ইচ্ছা করে ভালোটা বেছে নিতে পারো, ভালো থাকতে পারো, তুমি ইচ্ছা করে খারাপটা বেছে নিতে পারো, খারাপ থাকতে পারো। আমি যদি ভাবি আমি নেতা হয়েছি, মন্ত্রী হয়েছি, টাকা পয়সা চারিদিক থেকে আমদানি করে আমি তাড়াতাড়ি বড় লোক হয়ে যাবো, আমার হাতে যে পাওয়ারটা আমি কিন্তু তার ঠেলায় তাড়াতাড়ি আর পারি। নেতা মানে কি? যে নাকি নিত, নিজে আনত হয়, হয়ে অপরে অনেকের মঙ্গল করে। বলছেন কূটনীতি, রাজনীতি মানে কূটনীতি।
নীতি অর্থাৎ পূরণ নীতি, কিন্তু আজকাল আমরা সেটা আর দেখতে পাচ্ছি না। কেন? ওই জন্মের গন্ডগোল। ঠাকুর বলছেন না যে সুপ্রজনন, এই তো নারীর মূল, যেমন তেমন করে উন্নয়ন, হ্যাঁ উন্নয়ন আর সুপ্রজনন, এই তো বিয়ের মূল, যেমন তেমন করে বিয়ে করিস না কো ভুল। তো এই বিয়েটা আমরা এখন যেমন তেমন করে যে কোনো ছেলে যে কোনো মেয়ের সাথে বিয়ে তারা দিয়ে দিচ্ছি। ঠাকুর বলছেন ওই গোড়ায় আমরা কিন্তু গলদ করে ফেলছি। তার ফলে কি হচ্ছে, ওই সন্তানটা জন্মেই কিন্তু আমরা কুপকাট করে দিচ্ছি। বলছেন অনুলোমে ভালো সন্তান হচ্ছে, আর প্রতিলোমে বলছেন জন্ম মাত্রই সে কুপকাট হয়ে যাচ্ছে। কেন হচ্ছে না, বলছেন উন্নত মায়ের যে মাটি, তার মধ্যে অনুন্নত বাবার বীজ, এর ফলে কি হচ্ছে, সন্তান না পাচ্ছে মায়ের ভালো, না পাচ্ছে বাবার ভালো, সে জন্ম মাত্রই হয়ে যাচ্ছে একদম মানে তাকে বলে তার বৈশিষ্ট্যের একদম বিরুদ্ধে চলে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, এখন সময় দেখা যায়, অনেক সময় দেখা যাচ্ছে যে এরকম মানে উঁচু বর্ণের মা আর নিচু বর্ণের বাবা, দেখা যাচ্ছে বিয়ে দেওয়া হয়েছে, তাদের সন্তানও হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে সে খুব ব্রিলিয়ান্ট, হয়তো পড়াশোনা করে খুব ভালো জায়গাতে চলে গেছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে কিংবা ডাক্তার হয়ে গেছে। আমরা সাধারণ ছেলেপুলে হয়তো তাদেরকে সেই জায়গাতে নিতে পারি না, কিন্তু দেখা যাচ্ছে ওই যে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়েছে, আমরা আর্যিকর কাণ্ডে কিছুদিন আগেই দেখেছি, বিভিন্ন বড় বড় ক্ষেত্রে দেখেছি আমরা কি হয়েছে, তারা কিডনি পাচারের সাথে যুক্ত, তারা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পাচারের সাথে যুক্ত। আমার বলা উচিত না এগুলো মাইকে, যে এগুলো বিভ্রান্তি ছড়াতে পারে, তো যাই হোক এগুলো আমরা সবাই জানি, সবাই দেখছি। তো এই যে সন্তান উন্নত জায়গায় যারা পৌঁছচ্ছে, প্রতিলোম সন্তান, তারা কিন্তু সমাজে বিধ্বস্তি ডেকে আনছে। তাই নারীর বৈশিষ্ট্যের মধ্যে ওটা কিন্তু মেন বৈশিষ্ট্য। তারপর বলছে নিষ্ঠার করে নিঃশেষে লেগে থাকা, মানে গুরুর প্রতি নিষ্ঠা নিয়ে সংসারটা প্রতিপালন করা। দ্বিতীয় হচ্ছে ধর্ম সম্বন্ধে ঠাকুর কি বলছেন, যে নাত্তানাং স্থানেশাং জীবনাং বর্ধনাং চাপি ধিয়তে স্বধর্ম, অর্থাৎ তুমি নিজে এবং তোমার পরিবার এবং তোমার আশেপাশে পারিপার্শ্বিক সকলকে নিয়ে বেঁচে থাকা এবং বৃদ্ধি পাওয়া, এটার নাম ধর্ম। তাহলে আমরা নারীরাই একমাত্র সেটা পালন, একমাত্র নয় পুরুষও তার সঙ্গে বলছেন না যে সংসার সুখের হয় রমণীর গুণে, যদি নারায়ণ সমপ্রতি থাকে তার সঙ্গে, তাহলে লক্ষ্মী আর নারায়ণ মিলে কিন্তু সংসারটা রচিত হয়। তাহলে ওই লক্ষ্মী যদি ঠিক থাকে, তার সঙ্গে নারায়ণ যদি সহযোগিতা করে, যেমন সঙ্গীত আর বাদ্য দুটো একসাথে যদি না মেলে যেমন সুন্দর সঙ্গীত রচনা হয় না, ঠিক তেমনি স্বামী স্ত্রী যদি পরস্পর একে অপরের পরিপূরক না হয়, তাহলে সুন্দর সন্তান বা সুন্দর সংসার রচনা হতে পারে না। আর সেই সংসার থেকে কখনো আমরা উন্নত সন্তান আশাই করতে পারি না। এই গেল দুটো ধর্ম, একটা নিষ্ঠা, একটা ধর্ম। তারপর কি সেবা শুশ্রূষা। বলছেন সেবা আমাদের কি করতে হবে, বলছেন শুধু দেহের সেবা নয়, মনের সেবাও করতে হবে। আবার বলছেন সেবা করতে গিয়ে আমরা অনেক সময় কি করি, ঘরে রোজই কাজ করছি বা কেউ পাতা টাতা দিচ্ছে না, রোজই করি, তা বলে কি করো, যাই একটু পাশের বাড়ি গিয়ে সেবা করি। ঠাকুর বলছেন ওই ঘরটা ছেড়ে উপেক্ষায় তুমি যখন ওই পাশের বাড়ি যাচ্ছ, ওটা কিন্তু তোমার সেবা কর্মের অপলাপ হচ্ছে। আগে তুমি ঘরটাকে সামলাও, তারপর তুমি পারিপার্শ্বিকের খোঁজ নাও, তাদের সেবা করো। ঘরটা উপেক্ষায় ফেলে পারিপার্শ্বিকের কাজ করলে কিন্তু তোমার ওই পড়ায় ফাঁক থেকে গেল। এটা হচ্ছে সেবা। আরেকটা বলছেন সেবার অপলাপ, বলছেন সেটা কি বলছেন সেবার অবলাপ। ধরো কেউ তোমার ফ্যামিলিতে কেউ আছেন খুব কুড়ে, সে কাজকর্ম করতেই চায় না, অলস, তাকে যদি তুমি কুড়েও থাকো, ও বলছে অসুখ, আমি দেখছি ওর কোনো শরীর খারাপ নেই, তাও আমি তাকে প্রশ্রয় দিচ্ছি, থাকো, যেতে চাইছে না, সে আমার সন্তান, ওকে ছেড়ে দিই, ওকে খাবার দিচ্ছি, জল দিচ্ছি, ওকে ও খা, ও যখন যেতে চাইছে না, ওর শরীরটা খারাপ, ওর গায়ে আমি ওর হয়ে প্রোটেকশন দিয়ে ওর ভবিষ্যৎ কিন্তু উচ্ছন্নে দিচ্ছি। এইটা বলছেন ঠাকুর সেবার অপলাপ। এটা বলছেন সেবার অপলাপ। আমরা সন্তান স্নেহে ধৃতরাষ্ট্র করেছিল, যেটা সন্তান স্নেহে সন্তানকে উচ্ছন্নে পাঠিয়েছিল, নরকে পাঠিয়েছিল, ঠিক তেমন আমরা সেবার অপলাপ কিন্তু এইভাবে করি। তাহলে এই সেবা করতে হবে কিন্তু তার প্রয়োজন বুঝে। বলছেন না বুঝিতে যে সেবা, মানে তোমার কি চাই, তুমি এসছো বাইরের থেকে, সামনে এসছেন, আমি বলি আরেক মহাপুরুষ, যেমন স্বামী বিবেকানন্দ না, নেতাজি সুভাষচন্দ্র বসু, তার বাবা মার কথা বলি। বাবা উকিল ছিলেন, এবারে উনি কোর্ট থেকে বেরিয়ে ভাবছেন আর বৃষ্টিটা এরকম আকাশ ম্যাজম্যাজ করছে, গাটা আর কিছু ভাল লাগছে না, আজ গিয়ে সুবীর মাকে বলবো যে আজ যদি গরম গরম লুচি আর সাদা আলুর তরকারি আর একটু হালুয়া করে, খুব ভালো জমে যাবে। মনে মনে ভাবার পরক্ষণই ভাবছে না, সুবীর মার বড় সংসার, সারাদিন ও খাটাখাটনি করে, ওকে গিয়ে আর কিছু বলে কাজ নেই। এই দেখুন স্বামী স্ত্রীর টিউনিং, এই যে সুন্দর স্বামী স্ত্রীর টিউনিং, তবে কিন্তু সুভাষচন্দ্রের জন্ম হয়েছে। ওই নেতাজি সুভাষ, বিশ্ব বরেণ্য নেতাজি যে
যা বিশ্বের যাকে পুজো করে সে মারা যাওয়ার পরেও যাকে মানুষ পুজো করে, তেমন সন্তানের জন্ম কিন্তু এমনভাবে হয়। এবার উনি বাড়িতে গেছেন, যাওয়ার সঙ্গে সঙ্গে মা তো তাড়াতাড়ি কোথায় ছিল, অত বড় ফ্যামিলি তাদের, অত সংসার, কোথা থেকে ঠিক দৌড়ে স্বামীর কাছে এসছেন। এসে তাকে জামা কাপড় জুতো জায়গা মতন খুলে ঠুলে রেখে টেকে বলছেন, তুমি হাত পা ধুয়ে এসে বসো, আমি তোমার খাবার আনছি। তো খাবার আনলেন তিনি। খাবারের টেবিলে কি দিয়েছেন আপনারা জানেন না? সেই যা উনি ভেবেছিলেন মনে মনে, লুচি, গরম গরম লুচি, ফুলকো লুচি, আলুর তরকারি আর এই হালুয়া, গায়ে কাঁচা দেয় ভাবলে। এই হচ্ছে স্বামী স্ত্রীর টিউনিং, এইটা হচ্ছে স্বামী স্ত্রীর টিউনিং, যে উনি ভেবেছেন উনি করেছেন। এই ধরনের টিউনিং হলো ওই ধরনের সন্তান জন্মায়, ওই বিশ্ববরেণ্য সন্তান জন্মায়। তো এই হচ্ছে নিষ্ঠা, সেবা আর শুশ্রূষা। কি? অসুস্থ মানুষ আমার ঘরে আসলে তাকে, বা আমার ঘরে থাকলে তাকে শুশ্রূষা করতে হবে। আর কেমন করে শুশ্রূষা করতে হবে? না, যাতে তার রোগগুলো মানে তার তো তিনি তো মানে সেরে উঠবেনই, আর তার থেকে যেন অন্যের কারো ছড়িয়ে না পড়ে। তার জন্য আমাকে কি করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন তার সামনে যেতে হবে, আবার তার সেবা শুশ্রূষা করে আবার আমাকে আবার কাপড় চোপড় ছেড়ে অন্যান্যদের সেবা শুশ্রূষা করতে যেতে হবে। তো এই যে কন্টিনিউ আমি এই যে কর্ণের মধ্যে দিয়ে চলেছি, এই করে কিন্তু আমার সংসারটা সুন্দর হচ্ছে। আজকাল ফেসবুকে খুব একটা সুন্দর কথা পুরুষের উক্তিতে দেখা যায়, যে বলছেন আমরা বীজ দিয়ে ওরা গাছ দেয়, আমরা বাজার করে কাঁচা বাজার দিয়ে ওরা সুন্দর সবজি তরকারি রান্না করে দেয়। তো আমরা ইট কাঠ পাথর দিয়ে বাড়ি বানাই, ওরা সুন্দর গৃহ শান্তির নীড় রচনা করে। তো নারী যেখানে এইরকম ভাবে পূজিত হয়, সেইখানে কিন্তু বিশ্ববন্দিত সন্তানের জন্ম হয়। তাই আমাদের এর পরবর্তী কি না? শুশ্রূষা। তাহলে নিষ্ঠা, সেবা, ধর্ম, শুশ্রূষা গেল। এরপর কি? সাহায্য। ঠাকুর বলছেন আমাদের প্রত্যেক ইষ্টভীতি, মাতৃভীতি, পিতৃভীতি, একদম এই অঙ্কের মতো এগুলো 5টা যোগ্য না করলে বলছেন ইষ্টভীতি সম্পূর্ণ হয় না। ইষ্টভীতিটা কি? ইষ্টভীতি আমরা সবাই জানি, দীক্ষা গ্রহণ করে আমাদের ইষ্টকে নিবেদন করা ভোরবেলা। আর তারপরে কি? পিতৃভীতি, মানে বাবার জন্য কিছু, মায়ের জন্য কিছু। একদম বলছেন বাস্তব কর্ম এগুলো। তুমি যদি তোমার বাবাকে প্রতিদিন কিছু দাও, তোমার মাকে কিছু দিন দাও, তাহলে কিন্তু ওই যে এখনকার দিনে মা বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হয়, ওইটা কিন্তু হবে না। কারণ দেওয়ার অভ্যাসটা তো ছোটবেলা থেকে আমি তৈরি করে দিচ্ছি সন্তান, বাবাকে দিতে হয়, মাকে দিতে হয়। কিন্তু আমরা কি করছি? সন্তানকে কোনো কষ্ট করতে দেবো না। আমরা এই কষ্টগুলো করেছি, সন্তানকে ওগুলো যেন না করতে হয়। ওকে শুধু দাও, ওকে শুধু দাও, ও কিচ্ছু পারে না। আমার সন্তান বাংলা বলতে পারে না, আমার ইংরাজিতে খুব ভালো, আমার থেকে অনেক ভালো, সব ভালো আমার সন্তানে, কিন্তু ওকে আমি খারাপ করে ফেলছি। কি করে? সব দিয়ে। ওকে দিতে শেখাচ্ছি না, সন্তানকে দিতে শেখানো। এই যে ইষ্টভীতি, পিতৃভীতি, মাতৃভীতি, এই কিন্তু প্রথম। তারপর বলছেন ভূতযোগ্য, তারপর বলছেন নৃযোগ্য। নৃযোগ্যকে যারা সস্তনী করেন সবাই জানেন যে আমরা যে সস্তনী করি তার উদ্বৃত্ত টাকাটা আমরা পোস্ট অফিসে জমা রাখি, যে সেটা 3 টাকা মতো আমরা ঠাকুরস্থানে দিই। তো এই যে উদ্বৃত্তটা, এটা কিন্তু বহুদিন ধরে এই আমাদের পোস্ট অফিস বা ব্যাংকে জমা, এটা কিন্তু রাষ্ট্র সেবার কাজে লাগছে। এটা কিন্তু আমরা গ্রহণ করছি না। তাহলে এইটা একটা ব্যাপক অর্থ কিন্তু আমাদের দেশের কাজে লেগে যাচ্ছে, বা আমাদের রাজার কাজে লাগছে। এটা হচ্ছে আর ভূতযোগ্য। আর বলছেন এই যে আমরা আশপাশের পশু পাখি প্রাণী, বলছেন তুমি সংসারী, তুমি গৃহস্থ কখন না? যখন তুমি পশু পাখি প্রাণী, তোমার চারপাশে অনেকে তোমার থেকে ভরণ পোষণ পাবে, গাছপালা। আচ্ছা, আমরা সব করে বাগান করি, কিন্তু প্রয়োজনে করি না। তো প্রয়োজন যেটা, যাতে আমাদের প্রাণ বাঁচে, সেই উদ্ভিদগুলো কিন্তু আমরা লাগি না, বরং সেটা নিকেশ করে আমরা বড় বড় ইমারত করছি। প্রয়োজন নেই বিশাল বিশাল বাড়ি, তার মধ্যে একটা কি দুটো লোক রয়েছে। আর আগে দেখতাম বিশাল বড় বাড়ি, হয়তো টালির বাড়ি, কিন্তু তাতে লোক ঠিক করছে। একটা গল্প বলি, আমার বাড়ির ঘটনা, মানে আমার মামার বাড়ি। তো সেখানে ওই বাংলাদেশ থেকে সবাই যখন এসছে, আমার 2 দাদু ছিলেন ডাক্তার, তারা ডাক্তারি করতেন। আর যারা রয়েছে তারা সব ওই বাংলাদেশ থেকে, পূর্ব বাংলা থেকে এসছেন সবাই। মানে কে যে কার কি, মানে আমরা ছোটবেলায় কিছু বুঝতে পারতাম না। কাউকে চিনি পিসি, কাউকে চিনি মাসি, কাউকে ফুল পিসি, ফুল মামা, এরকম বিভিন্ন নামে। কারণ মামা, বড় মামা, ছোট মামা বলতে বলতে শেষ। তারপর এইগুলো নাম দিয়ে তাদেরকে আমরা সম্বোধন করতাম। এতজন মানুষ, সেই বাড়ির গৃহিণী যে, সে একটা তুলে দেখতাম বসে থাকতাম। ওই যে যিনি রোজগার করেন, যে দাদু, তিনি রোজগার করে আনতেন, তার হাতে দিতেন, আর ওই অতগুলো মানুষ সবাই ওই সংসারে খাওয়া দাওয়া করতেন। তো একদিন কি হয়েছে, ওই মা বসে করে জিভ বের করছেন। কেন না? তার ছোট্ট মেয়েটা স্কুল থেকে আসছে, তাকে ভুলে গেছে। আজকালকার দিনে আমরা ভাবতে পারবো আমার সন্তানের খাবার না রেখে আমি আমার আত্মীয় পরিজন সবাইকে খাইয়ে দেবো? আমরা সন্তানকে আমরা চাই না জোর করে বেশি করে খাইয়ে দিই, চাই না অসুস্থ হয়ে যায়, এরকম মোটা হয়ে যায় ছেলে, তারপর আবার জিনে ভর্তি করে তাকে আবার রোগা করি আমরা। তো এই যে আমরা উদ্বৃত্ত, বলছেন
এই যে আমরা এগুলো করি এই বাস্তব সমস্যাগুলো আমরা নিজেরা তৈরি করেছি। তাই ঠাকুর বলছেন যে তুমি মনে আমার কোলে বসে জগৎটাকে উপভোগ করো। আমি যেমন যেমন বলি ঠাকুর হাঁটছেন, পেছনে তার ভক্ত হাঁটছে, বলছেন ঠাকুর এই সংসারে বড় জ্বালাতন, বুঝতে পারি না কিভাবে চলবো। বলছে তাই নাকি, চল মুনি আমরা ওই বাগান থেকে ওই পার থেকে ঘুরে আসি। বাগানের মধ্যে দিয়ে হাঁটছে আর ফিরবে, এই দেখিস রে এখানে না অনেক ময়লা ঠায়লা আছে, দেখে দেখে যাস। বলছে হ্যাঁ ঠাকুর চলেন, আমি তো আপনার সঙ্গে, আপনি যেখানে যেখানে পা দেন ওখানে ওখানে পা দিই। বলছেন ওই মনি আমি তাই করি, আমি যেখানে যেখানে পা দিই আমার চলন অনুসরণ করো তোমরা, আমার চরণ সেবা নয় চলন সেবা করো তোমরা, আমি যে চলনায় চলি সেই চলনে তোমরা চলো। তিনি করে করিয়ে দেখিয়ে গেছেন এই জীবনে। তিনি বসে আছেন পার্লারে, স্নান করে এসছেন, দেখছেন সবাই ওখানে কি করছে। ঠাকুর বলছে ঠাকুর ওখানে ওরা কি করে? বলছে ঠাকুর জিজ্ঞেস করছেন ওরা ওখানে ভিড় করে কি করে রে মনি? বলছে ঠাকুর আপনি স্নান করে এসছেন, ওই জলটা সবাই সংগ্রহ করছে। তখন ঠাকুরের বাণী, চরণ হারা চরণ পূজা বন্ধা পূজা তাই জানিস, আদর্শেতে অটুট চলন বর্ধনা তোর তাই মানিস। তার মানে আমি কিছু করবো না, ঠাকুরের জয়টা নিয়ে মাথায় ছেটাবো আর মুখে খাবো, ব্যাস আমার সব উন্নতি হয়ে যাবে, সব মানে পাপ ডুবে যাবে, তা কিন্তু হবে না মনি। তাই তিনি কি বলছেন যে আমার চলনে, আমি যেমন চলনায় চলতে বলি, আমি যেমন চলনে চলি ওই চলনে তুমি চলা অভ্যাস করো, তবেই কিন্তু তুমি সঠিক পথে চলতে পারবে, নিজেকে ভালো রাখতে পারবে, তোমার পরিবেশকেও ভালো রাখতে পারবে। এই গেল আমার কটা, 5টা হলো বোধ হয় সুস্থ থাকে। তারপরে হচ্ছে সাহায্য বললাম, পারিপার্শ্বিকে সাহায্য সংরক্ষণ। এবারে বলছে যে মেয়েদের ঈষৎ সংরক্ষণ প্রশ্নে ঠাকুর বলছেন ঈষৎ কীর্তেও ভালো। ওই যে জানলো সব বলে আনলাম শুনলাম দিলাম গেলে পাপ পুণ্য নাই করম কালে ওরম করলে হবে না। ঠাকুর বলছেন তুমি যা রান্না করো প্রতিদিন ভাতের চাল জমার মাপ মতো নেবে, তার থেকে 3 মুঠ চাল তুমি তুলে রাখবে, একটা পাত্রে জমা করবে। অসময়ে হয়তো একদিন ভুলে গেছো বলতে, বা তোমার স্বামী তোমার সামনে নেই, কোনো কাজে বাইরে গেছে, তখন ওই কিন্তু তোমার কাজ চলে যাবে। এখানে বলছে সংরক্ষণ, বলছে এমন কিছু তুমি 2-4টে করে তুলে রাখো, স্বামীর হয়তো এখন তোমার অনেক টাকা পয়সা আছে, অঢেল চারিদিকে উড়িয়ে যাচ্ছ, কিন্তু একটা সময় হয়তো থাকলো না, সব দিন তো সমান যায় না, তখন ওই টাকাটা যে সংরক্ষণ করেছিলে তুমি যেন তোমার স্বামীর হাতে সেই অসময়ে তুলে দিতে পারো। এইটা হচ্ছে নারীর সংরক্ষণ নীতি, এটা হচ্ছে নারীর সংরক্ষণ ক্ষমতা। তারপর সবচেয়ে যেটা উল্লেখযোগ্য সেটাই হচ্ছে কিন্তু সুপ্রজনন। বলছে রাষ্ট্র পূজার অর্থ জানিস, সুজননের সুসন্তান, যে ঐশ্বর্যের দেশবাসী সব আপদ থেকে পাবে তান। এই আজকে যে অরাজকতা, যে বিশৃঙ্খলা আমরা চারিদিকে দেখতে পাচ্ছি, তার থেকে মুক্ত হওয়ার উপায় কিন্তু ভালো ভালো সন্তান। একটু মা আক্ষেপ করে বলছিলেন না যে এখন আর ভালো মানুষ জন্মায় না, জন্মায় অবশ্যই জন্মায়, কিন্তু ওই যে আমরা চোখে ঠুলি পড়ে সংকীর্ণতার গণ্ডির মধ্যে আবদ্ধ থেকে গ্রামে আমার ছেলে মানুষ হতে পারবে না, আমি শহরে নিয়ে চলে যাচ্ছি, এরপরে কি হচ্ছে সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ করে ফেলছি। তাহলে ওই সন্তান কিন্তু তার বাবা মাকে ছেড়ে থাকতে অভ্যস্ত, ওর ইচ্ছা নেই বাবা মাকে ছেড়ে যাওয়ার, কিন্তু আমি ভালো মানুষ করবো কোর্স ফেলে দিয়েছি। তো এর ফলে কি হচ্ছে, ওর ওই যে বল না যে কায়াই মায়া, ওই কায়ার থেকে মায়াটা কিন্তু ওর সরে যাচ্ছে। যখনই আমি আমার কাছ থেকে সরিয়ে দিচ্ছি ওর কিন্তু ওই ভাবটা চলে যাচ্ছে। তাহলে এই যে বন্ধন, এই যে সকলকে দৃঢ় বন্ধনে আবদ্ধ করে রাখা, এটা কিন্তু নারীর একটা ধর্ম। বলছেন এই মাটি যেমন দেখো না, ওই যে অত বড় বট গাছটাকে কেমন আঁকড়ে ধরে রাখে, ঝড় ঝাপটায় করে না, ওই মাটির উপরেই তো ছোট্ট বীজ থেকে অত বড় বট গাছ দাঁড়িয়ে থাকে, নারীও তেমন। বলছেন বিভিন্ন রকম মনীষীরাও এই একই কথা বারবার বলে গেছেন যে নারীর যে ক্ষমতা আছে, বলছেন যে দেশে নারী, তাই জন্য আমাদের আর্য ভারতবর্ষে আমরা কি দেখছি যে নারী কিন্তু দেবী রূপে, বিভিন্ন সময় দেবী রূপে, এই যে দেবী দুর্গা, দেবী যশোভূজা, দেবী জগদ্ধাত্রী, দেবী কালী, দেবী মনসা, কি না নেই, লক্ষ্মী সরস্বতী, সব দেবী রূপে পূজা হচ্ছে। বলছেন কেন এই আর্য ভারতবর্ষে দেবী রূপে? তো এই আর্য ভারতবর্ষে দেবী রূপে এই জন্য পূজা হয় যে একটা মেয়ে যখন শ্বশুর বাড়িতে আসলো, সে কিন্তু একটা মেয়ে হয়ে আসলো, অন্য জায়গা থেকে অন্য জায়গায় আসলো। কিন্তু আমরা একটা কথায় একটা কথা খুব বলি যে এক গাছের ছাল আরেক গাছে লাগে না, কিন্তু মা এটা তো সেটাই হলো, এক গাছের ছাল আরেক গাছে এসে সেট হয়ে গেল। আমরা যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি এসেছিলাম খুব মনটা কাঁদতো, খুব খারাপ লাগতো, মনে হতো খালি যাই, কিন্তু যেতে পারতাম না। তো এরপরে কি হলো, এখন উল্টো হলো কি, আমরা বাপের বাড়িতে যাই বরং কম, শ্বশুর বাড়ি থেকে আমরা যেতে সময় পাই না, কেন এটা আমাদের আপন হয়ে গেছে। তাহলে এক গাছের ছাল একমাত্র মেয়েদের থেকে আরেক গাছে লেগে যায়। তো এইখানে আমরা যখন আসি, সংসারটাকে যখন ধরে রাখি, সেই ধরার যে ধারণ যে ক্ষমতাটা, সেইটা কিন্তু আমাদের যার মধ্যে যত বৃদ্ধি পাবে সেটা কিন্তু বৈশিষ্ট্য মাফিক, যতক্ষণ আমরা তাকে ধরবো, তাকে ধরা ছাড়া কিন্তু এই যে বলছে না যে জীবন বর্ধনাম ধীয়তে
ধর্ম, অর্থাৎ জীবন বর্ধন যাতে হয় সেটাই ধর্ম। তাহলে আমি বাঁচবো এবং বাড়বো, এই প্রচেষ্টাটা যদি আমার না থাকে তাহলে কিন্তু আমি নিজেও ভালো থাকবো না, আমার সন্তান সন্ততি পারিপার্শ্বিক কেউ ভালো থাকবে না। আর পারিপার্শ্বিক ভালো না থাকলে আমি কিন্তু ভালো থাকবো না। বলছে তুই বসে খাবি বসে পাড়াপড়শি বিপার্যাক, এরকম একটা বাণী আছে ঠাকুরের আর কি, যে তুই খুব ভালো থাকবি, সুখে থাকবি, আর পাড়াপড়শির যা ইচ্ছা তা হোক। এটা কিন্তু ভাবলে চলবে না, কারণ ওর বাড়ি যদি আগুন লাগে ওই তাপ কিন্তু তোর সংসারও এসে জ্বালিয়ে দেবে, তোর ঘরেও সেই তাপ লাগবে। একটা সাপ ঢুকে গেল, একটা জল ঢুকে গেল, আমি যদি তাকে সাহায্যের জন্য না যাই কিন্তু ওই সাপটা ডিঙিয়ে কখন আমার ঘরে ঢুকে যাবে তখন আমিও বিপদে পড়বো। তাহলে আমার পরিবেশ, আমার পারিপার্শ্বিক, যেমন এই অঞ্চলের এই যে ব্যাপক একটা পরিবেশের সারা, এই যে এই দাদারা প্রত্যেক বছর যে করেন, বলছিলেন আমি যখন ঢুকছিলাম দাদা বলছিলেন যে আমরা ভিক্ষা করে এই অনুষ্ঠান করি। তো এই যে ঠাকুরের জন্য, দয়ালের জন্য, তার জন্য আমাদের ভিক্ষা, পরম পিতার জন্য যে আমরা যে এই যে করছি, কেন করছি না পরিবেশের মঙ্গলের জন্য। এই বলছেন ঠাকুর উৎসব মানে কি জানো? উৎসব মানে হচ্ছে শ্রেয় সৃজনী একটা প্রচেষ্টা, মানে শ্রেয় সৃজনী, মানে যেখান থেকে মানুষ উন্নত হবার, যেখান থেকে মানুষ প্রেরণা পাওয়ার, রিক্ততা থেকে সম্পদের দাঁড়ানোর প্রেরণা পাওয়ার জন্য এই উৎসবে মানুষ সমবেত হয়। আমি যদি এই উৎসবে এসে নিজেকে আরো উন্নত করেই না তুলতে পারলাম তাহলে এই উৎসব কিন্তু আমার নিষ্ফল হয়ে যায়। তাই কি করে আমরা উন্নত করবো না ওই পরম পিতার আদর্শ গ্রহণ করে তার চলনায় চলে। বলছেন দীক্ষা মানে কিন্তু বলছেন এবিলিটি সঞ্চার, বলছেন গতিশীল হয়ে ওঠা। তাই দীক্ষা গ্রহণের মাধ্যমে কিন্তু এটা সম্ভব হয়। ওই যে আমি লাইটের বর্ণনা দিলাম বা পাখাটার বর্ণনা দিলাম, যেমন ইলেকট্রিসিটির সাথে চলতে মানে যখন যুক্ত করি তখন সে চলতে শুরু করে, অর্থাৎ তার বৈশিষ্ট্যটা উদ্ভাসিত হয়ে ওঠে। ঠিক তেমন আমরা যখন তার সাথে যুক্ত হই তখনই কিন্তু আমাদের বৈশিষ্ট্যটা উদ্ভাসিত হওয়ার সুযোগ পায়। আর এই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে সুপ্রজনন। বলছেন বংশ বর্ণ সবকিছু দেখে কিন্তু আমরা যারা মেয়েদের বিয়ে দিই বা ছেলে মেয়ের বিয়ে, সবার আগে কিন্তু আমাদের এই কথাটা, আমরা যারা সৎসঙ্গী মায়েরা, আমরা অবশ্যই কিন্তু এই কথাটা মাথায় রাখবো যে আমাদের সৎসঙ্গী ঘরে যেন একটা প্রতিলম্বিও না হতে পারে, যাতে নাকি সমাজে এই বিধ্বংসী ঝড় চলে আসছে। আমরা আজকে চারিদিকে দেখছি, আমরা অনেক উন্নত, আজকে বৈজ্ঞানিক মানে যন্ত্রপাতি সভ্যতা যাকে বলছে, তার ফলে আমরা নিমেষের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারছি, একটা খবর একটা নিমেষের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারছি। কিন্তু আমরা আসল যেখানে আমরা মানবিক উন্নতি, আমাদের যে আন্তরিক যে অন্তর থেকে যে উন্নতিগুলো, সেগুলো থেকে কিন্তু আমরা পিছিয়ে পড়ছি। মানবিক হতে গিয়ে আমরা কিন্তু অমানবিক হতে পারছি। একটা সন্তানকে, একটা মায়ের সন্তান কত আশা করে সাধারণ ঘরের সন্তানকে যে বাবা মা ডাক্তার বানিয়েছে, যে আমার মেয়েটা ডাক্তার হয়েছে, গাড়ি কিনবে কদিন আগেই বলছে করে রাখবে, তো সেই সন্তানটা তার চলে গেল। তো তখন তার মা বাবার কেমন হচ্ছে? একটা সাধারণ ঘরের সন্তান সে কিন্তু এই যে একটা পৈশাচিক পরিস্থিতির মধ্যে পড়লো। তো এর জন্য কিন্তু মা শুধু আমার মেয়েটাকে শিক্ষা দিলে হবে না, তুমি পোশাক পরবে ছোট পোশাক পরবে না বা অভদ্র অশালীন পোশাক পরবে না, আমার ছেলেটাকেও কিন্তু ওইভাবে শিক্ষা দিতে হবে যে ও মানে তুমিও সংযত এবং রুচিশীল থাকবে। বা মেয়েকে, ওই যে ঠাকুর বলছেন না যে মেয়েকে মা ভাবতে হবে, বলছেন যতক্ষণ না তোমার মধ্যে সেই ভাব আসছে ততক্ষণ তোমার বিয়ে করারই যোগ্যতা জন্মায় না। বলছেন কামিনীতে কাম ভাব যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু সে বিবাহ যোগ্যই হচ্ছে না। তো এই ভাবটা কিন্তু আমার পুরুষের মধ্যেও দিয়ে দিতে হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই পুরাণ থেকে। এই যে শকুন্তলা আর দুষ্মন্ত রাজা গেছেন শিকার করতে করতে গিয়ে তিনি শকুন্তলাকে দেখেছেন। দেখুন আগেকার দিনে মানুষের যেমন মানে এই জিনিসগুলো, ধর্মগুলো যেমন অন্তরে অন্তরে গাঁথা ছিল, তো সেই কাজ থেকে কি হয় মানুষের মধ্যে, বোধের মধ্যে এগুলো জাগ্রত থাকে। তো উনি যখন গেছেন, শকুন্তলা অপরূপ সুন্দরী, তাকে দেখেছেন আশ্রম কন্যা বেশে, তাকে দেখে আন্দোলন শকুন্তলা বসে রয়েছে, তার দিকে প্রলুব্ধ দৃষ্টিতে তিনি তাকিয়ে রয়েছেন, আবার নিজেকে শাসন করছেন সংযত হয়ে। আমি না রাজা, আমি না ক্ষত্রিয়, আর ও তো ঋষিকন্যা, ওর দিকে আমার মন যাওয়াটা তো উচিত না, নিজেকে বিশ্লেষণ করছে। এই যে পুরুষ মানুষ দেখুন, ওকে দেখে প্রলুব্ধ হয়েছে সুন্দর দেখে, কিন্তু আবার নিজেকে বিশ্লেষণ করছে, আমি ক্ষত্রিয় আর হচ্ছে ঋষিকন্যা, আমার থেকে উন্নত, তার দিকে তো আমার প্রলুব্ধ দৃষ্টিতে তাকানো পাপ, এটা ভাবছে। তারপর যখন তিনি ওখানে মনক্ষুণ্ণে চলে যাচ্ছেন, ওর সখীদের সাথে দেখা হয়েছে, তখন তার কাছ থেকে খোঁজ খবর নিয়ে জানতে পেরেছে যে ও কিন্তু মানে প্রকৃত ওই ঋষিকন্যা নয়, ঋষির পালিতা কন্যা। এটা জানার পরে তখন কিন্তু আমরা দেখুন, আমরা এই পরবর্তী ঘটনা আমরা অনেক কিছু জানি, ওদের সন্তানের কথাও জানি যে যোগ্য সন্তান হয়েছিল ভরত, যার নামে ভারতবর্ষ, সে এগুলো অনেক কিছু জানি। তো এই যে ছেলে বা পুরুষ
বা নারী তাদের যে প্রকৃত শিক্ষা যদি অন্তরে না গাঁথা থাকে তাহলে কিন্তু তার বহিঃপ্রকাশ আমরা ঘটাতে পারবো না। তাই প্রত্যেক মুহূর্তে ছেলে মেয়ে উভয়কে আমার সমানভাবে শিক্ষিত করে তুলতে হবে, আর এই ঠাকুরের ভাবধারায় শিক্ষিত করে তুলতে হবে। তবে কিন্তু আমরা একটা সুন্দর সমাজ বা সুন্দর জাতি এই পৃথিবীকে উপহার দিতে পারবো, যা ঠাকুর চেয়েছিলেন বারবার করে। আরো অনেক সময় আচ্ছা আচ্ছা ঠিক আছে। যাই হোক, তা আমাদের আর কি আমাদের বারবারই এই বিষয়টার উপরে খুব কিন্তু জোর দিতে হবে যে আমরা যেটা বিবাহের কথা যেটা আর কি বারবার করে ঠাকুর যেটা বলছে যে সুপ্রজন উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমন তেমন করে বিয়ে করিস না তো ভুল। তাহলে এই বিয়েটার ব্যাপারটা কিন্তু আমাদের প্রত্যেকটা সৎসঙ্গী মায়েদের দাদাদের সবাইকে মাথায় রাখতে হবে। আমরা আজকাল দেখছি ছেলেমেয়েরা তাদের নিজেদেরকে পছন্দ করে ফেলছে, তারা পছন্দ করে এসে আমাদের তারপর জানাচ্ছে, তখন কিন্তু আমাদের কিছু করার থাকছে না। তাহলে আমাদের কি করতে হবে, এটা কিন্তু আমাদের খুব আগের থেকে তাদের মাথাতে গেঁথে দিতে হবে। এই যে আমরা আধুনিক হচ্ছে, আমরা শুধু সৎসঙ্গ করছি, আমরা ঠাকুরের কথা পালন করছি, ছেলে মেয়েরা যা করে করুক, এরকম ভাবলে হবে না। তাই কিন্তু পরবর্তী প্রজন্মকে আমরা নিজেরা অন্ধকারাচ্ছন্ন পথের দিকে ফেলে দিচ্ছি। তাই ওদেরকে আমাদের এই ভাবধারাটাকে বুঝিয়ে দিতে হবে যে এই যে বিবাহের যে মূল, বলছেন ঠাকুর আমার কাছে অনেক মেয়েরা এই প্রতিলোম বিয়ের পরে এসছে, তারা বলছে ঠাকুর কি যে কষ্ট হয়, মনে হয় প্রাণটা যেন গেছি প্রথম করে ফেলি বিয়েটা, তারপর কিন্তু তাদের এরকম হয়। বলছেন যখন এরকম কেন হয়, বলছেন যে উন্নত বীজধারা অনুন্নত বীজধারা যখন উন্নত বীজধারাকে মানে নারিশ করতে যায়, তখন কি হয় সেটা না হচ্ছে মানে বিকৃত হয়ে যায়, সেই বীজটা বিকৃত হয়ে যায়, তার বৈশিষ্ট্য বিকশিত হতে পারে না। আর এটা যদি ও বেশি বেশি ইভলভ, বলছে ইভলভ যে ওভাম, সেটা হচ্ছে মানে কম যেটা আর কি বীজ যেটা, সেটাকে যখন নারিশ করতে বা পুষ্ট করতে যায়, তখন কিন্তু তার বৈশিষ্ট্যকে সে ছিন্ন ভিন্ন করে ফেলে, বিক্ষিপ্ত করে ফেলে। তার ফলে কি হয়, সে না পায় ওই যে সন্তান জন্মায় ঠিকই, নর্মাল প্রসেসে জন্মায়। ঠাকুরকে প্রশ্ন ঠাকুর জানেন জন্মায় কেন, বলছে ওইটা তো বিজ্ঞান, ওটা ওই প্রসেসে ওটা জন্মাবে, কিন্তু জন্মাবে কেমন, সে বিধ্বংসী বা প্রতিলোম সন্তানের। তার কি হবে না, সে বাবার ভালো কিছু পাবে গুণ, না সে মায়ের ভালো কিছু পাবে। তখন কি হবে, তার জীবনে সবসময় তার যেহাতে থাকবে যে যা কিছু ভালো যা কিছু মহৎ তার এগেনস্টে যাওয়া সবসময়। যে যত হয়েছে না, যে আমরা দেখি না বড় বড় ইঞ্জিনিয়াররা বড় বড় ব্রিজ বানালো, তারপর ব্রিজটা ভেঙে পড়লো কেন, বলছে ওই খোঁজ নিয়ে দেখো, ওই ইঞ্জিনিয়ার দেখো গিয়ে তার জন্মলগ্নে হলো। মানে কি, সে যখন ব্রিজটা করছে সে অনেক মানুষের ভালো হবে, এই ব্রিজ দিয়ে অনেক মানুষ হাঁটাচলা করবে, এটা ভাবছে না। সে ভাবছে কি যে আমার পকেটে কত মানি, মানে আমি এই যে এই কাজটা করার পরে আমি কত পয়সা নিজের কাছে আনতে পারবো। তাহলে এই যে আমরা নিজেদেরকে সংকীর্ণ করে ফেলছি কেন, এটা আমরা জন্মসূত্রেই কিন্তু পেয়ে যাচ্ছি, এই সংকীর্ণতাটা কিন্তু আমরা জন্মসূত্রে পেয়ে যাচ্ছি। এটা বলছে কমলামণি, যখন কুকুর বেড়াল কিনতে যাও বা একটা গরু কিনতে যাও, কি দেখে কেন, বলছে কেন ভালো দুধ দেয় দামি, সেই রকম দেখে একটা গরু কিনি। বলছে না বেড়াল যখন কুকুর পুষি আমরা, বলছে উন্নত জাতের আর পেডিগ্রিওয়ালা কুকুর কিনি, বংশ দেখে কুকুর কিনি। তো কেন না তার উন্নত ভাবে, যেমন বংশওয়ালা পেডিগ্রি কুকুর যেগুলো হয়, ভালো বংশোদ্ভূত যেগুলো, তাদেরকে আপনি একটা মানে মালিক ছাড়া যদি অন্য চোর ডাকাত এসে কিছু দেয়, সে কিন্তু খাবে না। ওই ওয়ান কি বলে ওটাকে, ভুলে গেলাম, মানে তার মালিক একজনই, সে হচ্ছে মালিক হচ্ছে একজনই থাকবে, তার যে মালিক যেটাকে আনিয়েছে, যার হাতে সে খায়, তার হাতে ছাড়া সে কিন্তু আর কারোর হাতে খাবে না, এটাকে বলছে পেডিগ্রি। তাহলে আমাদের কুকুরের বেলায় আমরা ওরকম করি, আমরা গরুর বেলায় আমরা ওরকম করি। গাছ কিনতে গেলে তাড়াতাড়ি যাতে ফলন দেয়, আমরা কি করি, একটা উন্নত জাতের যাতে ফলনশীল গাছ কিনি। ধান বা বীজ রোপণ করতে গেলে উন্নত ফলনের ধান চাষ করি। তাহলে সবকিছু যখন করি, তাহলে মানুষের বেলায় না কেন, মানুষের বেলায় যদি উন্নতটা চাষ করি, আমরা কিন্তু অনায়াসে তাহলে উন্নত মানুষ জন্মেই পেয়ে যাব। আর জন্মে পেয়ে গেলে তার জীবনখানা কিন্তু ভারী সুন্দর হয়ে খুব অনায়াসে গঠিত হবে, তাকে কোনো কষ্ট করতে হবে না, যে এই জীবনের সংঘাতে সে চট করে ভেঙে পড়বে না, আর অনেক মানুষের কথা সে ভাবতে পারবে। তাই আসুন, আমরা আজকের যে আলোচ্য বিষয় আমাদের এটাই ছিল যে আমরা আমাদের নারীর যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে কি করে আমরা এই সৎসঙ্গের মাধ্যমে নিজেদেরকে উন্নত থেকে উন্নততর করতে পারি। আর আমাদের উন্নতি শুধু কিন্তু নিজের উন্নতি না,
নয়, আমার দেশ, পরিবার, পারিপার্শ্বিক প্রত্যেকের উন্নতি। কারণ আমার ছেলেটা যদি ভালো হয়, আমার ভালো মানুষ হয়, সে যে ক্ষেত্রে যাবে, সে যে ক্ষেত্রে কর্ম করতে যাবে, সে কিন্তু ভালো কাজ করবে, অনেক মানুষের জন্য করবে, আর তাতে কিন্তু অনেক মানুষের উপকার হবে। ঠিক আমার মেয়েটা যখন যে সংসারে যাবে, সে কিন্তু অনেক মানুষের ভালো করার কথা ভাববে, সে কিন্তু শুধু ভাববে না আমি আর আমার স্বামী। আবার কিছুদিন পরে দেখা যাবে ওই স্বামীর থেকেও সে বিচ্ছিন্ন হয়ে থাকছে। বলছে না, আয়নার যত কাছে যাবে তত বিকৃত ছবি উঠবে। তো ওই স্বামী স্ত্রী শুধু কোনো সংঘাত নেই পরিবারে, তখন ওই স্বামী স্ত্রীর মধ্যেই সংঘাত তৈরি হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে দেখা যাচ্ছে আজকে ঘরে ঘরে ডিভোর্সের একদম ছড়াছড়ি। আজকেই আমি যখন বীজ থেকে নামছি, দুটো মা গল্প করছে, বলছেন হ্যাঁ রে, তোর স্বামীটা তো এখন এরকম করলো। বলছে হ্যাঁ দেখ, তাই কি কপাল আমার কাজ যে বীজের উপর দাঁড়িয়ে। বলছে হ্যাঁ, কি কপাল আমার, দেখ যখন আমার সুখের সময় ছেলে মেয়েগুলো বড় হলো, এখন এত কষ্ট করেছে সারা জীবন, এখনই স্বামী ছেড়ে চলে গেছে। তো এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতি কিন্তু ঘরে ঘরে আমরা নেতা মন্ত্রীদের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। নেতা আর মা নেত্রী বিয়ে করেছে, ডিভোর্সি মাকে এক নেতা বিয়ে করেছে, কিছুদিন পর তার সন্তানটা দেখলাম সুইসাইড করে মারা গেল। তো এই যে মাটা বলছেন বাবা থাকতে বাবা পায় না, মা থাকতে মা পায় না, এই ডিভোর্সি সন্তানেরা, তাহলে এটা কিন্তু প্রচন্ড মানে কষ্টের একটা ব্যাপার তাই আগামী দিনের জন্য। তাই আমাদের এগুলো সবকিছু আমরা যারা সৎসঙ্গী সবটা মাথায় রেখে কিন্তু আমাদের যারা সৎসঙ্গী পরিবারের সন্তানেরা, তাদের কিন্তু এই মানসিকতা তাদের মর্মে মর্মে ঢুকিয়ে দিতে হবে, যে তারা যেন এই ভুল পথে না পা বাড়ায়, আর আমরা যেন তাদের থেকে একটা উন্নত মানসিকতা, উন্নত সমাজ পেতে পারি, এইভাবে যেন তাদের তৈরি করে দিতে পারি। এই বলে সকলের মঙ্গল কামনা করে আমার বলা শেষ করলাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।